দুইজন মন্ত্রী ছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে চাইরে না, দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি, এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই, সত্য কথা যেটা এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পালাক্রমে গেছে, একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে, বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছে কিনা? আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন, এমপি 5 বছর থাকার পরে ওই 1টা টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না। চিন্তা করবে ছাতা করে করবো কি? আমি আসি এ রাস্তায় 10 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্যে। আরে কি ঘোষণা দিল যে 1টা টাকাও নাকি বাড়বে না? ও ছাতা আমার দরকার নেই, আমি সুবহানাল্লাহ জিকির করি। এই ময়দানগুলোতে সত্যি করে বলছি, আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে। এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে, সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না। কারণ কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না। কবরে প্রথম নম্বরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে